আমি আপনাদের কাছে কোনো টাকা চাই না। টাকা দিয়েও আমাদের কোনো সাহায্য করার দরকার নেই। কি বলেন চাচা? যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন তারা শুধুমাত্র একটি করে শেয়ার দিলেই হবে। আর আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার গুলাই কিন্তু এই অসহায় মানুষদের পাশে আমাকে দাঁড়াতে সাহায্য করতে পারে। আমি এখন তৈয়ব আলী চাচার সাথে কথা বলবো, চাচা কিভাবে তার জীবিকা নির্বাহ করে। আমার ইনকাম আছে, কোনোদিন দেখা যাচ্ছে 50 টাকা আয় করি, কোনোদিন 100 টাকা আয় করি, কোনোদিন বসে থাকি, আর ওর উপর দিয়ে কোনো রকম চলে যায়। এর মানে হচ্ছে কাকু কিন্তু মাসে 3000 টাকাও সঠিকভাবে ইনকাম করতে পারে না, অথচ এই টাকা দিয়ে কিন্তু তাদের দুজন মানুষ চলতে হয়, যেমন কাকু এবং হচ্ছে তার ওয়াইফ, এই যে কাকিকে দেখতে পাচ্ছেন, এই দুজনের পেট কিন্তু এই টাকা দিয়ে চালাতে হয়। আপনারা অনেকে আবার প্রশ্ন করতে পারেন তার কি ছেলে মেয়ে নেই? আছে, তার একটি ছেলে আছে এবং দুটি মেয়ে আছে। মেয়েকেই কাকু বিয়ে দিয়েছে, কিন্তু তারা এত ভালো অবস্থায় নেই যে বাবা মাকে দেখবে। আর ছেলের কথা কি বলবো, বর্তমান সমাজের চিত্র তো আপনারা জানেন। কাকুর এই পায়ে চালিত ভ্যানটা নিয়ে কিন্তু আমি আগেও একটা ভিডিও দিয়েছি। ভ্যানটার অবস্থা খুবই খারাপ, পুরো বডিতে জং ধরে আছে। এগুলো কিন্তু আমার মাথা ব্যথার কারণ না। আমাদের সমাজে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে একসময় এই অচল ভ্যানের মতোই হয়ে যায়। মাথা ব্যথার কারণটা হচ্ছে কাকুর কিন্তু বয়স হয়েছে এবং হচ্ছে কাকু ব্রঙ্কিয়াল অ্যাজমা নিয়ে ভুগছে। কাকিরও বয়স হয়েছে, ইনাদের চালানো বা ইনাদের দেখার মতো কিন্তু বর্তমানে কেউ নেই। তো এই পায়ে চালিত ভ্যান যে অবস্থায় দেখতে পাচ্ছেন, এই ভ্যানে কিন্তু বর্তমানে কোনো প্যাসেঞ্জার ওঠে না। তো আপনারা যদি প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করেন তাহলে হবে কি জানেন, এই শেয়ারের মাধ্যমে সবার কাছে যখন আমার ভিডিওটা পৌঁছে যাবে, এই ভিডিও থেকে যে টাকাটা আসবে আমি কাকুকে সাহায্য করতে পারি। সেটি কেমন করে? এই ভ্যানটিকে আমি মডিফাই করতে পারি। এই ভ্যানটাকে একটি ব্যাটারি লাগিয়ে এই ভ্যানটিকে একটি নতুন রূপ দিয়ে কাকুকে আমি সাহায্য করতে পারি। তো আমি আশা করবো আমার প্রিয় দেশবাসী এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার দিয়ে আমার পাশে থাকবে, যাতে আমি এই কাকু সহ কাকুর মতো আরো যারা আছে তাদের পাশে আমি দাঁড়াতে পারি। লাস্ট একটা কথা বলবো, যারা এরকম অসহায় বাবা মায়ের ছেলেরা আছেন তারা একটু দয়া করে বাবা মায়ের পাশে থাকবেন, তাহলে তাদেরকে আর অন্যের সাহায্য নেওয়ার দরকার হবে না। একটা কথা মনে রাখবেন, কখনো বাবা মাকে কাঁদিয়ে নিজেরা সুখী হতে পারবেন না।